রিজিকের মালিক কে? আপনাকে আল্লাহ পাক যতটুকু রিজিক দিয়েছেন তাকদিরে লেখা আছে না? তাকদিরে লেখা আছে না? তাকদিরে লেখা আছে যেটা, সেটা কি আপনি না খেয়ে মরবেন নাকি? যদি আপনার তাকদিরে থাকে যে আপনি 50 বছর বাঁচবেন আর 50 বছরে আপনি 500 মণ চাল খাবেন, কথার কথা, ওই চালের এক দানা বাকি থাকতে আপনি মরবেন? মরবেন না। তাহলে রিজিক কি আমার সাথে সম্পৃক্ত না আল্লাহর সাথে সম্পৃক্ত? এই বিশ্বাসটা করতে হবে। দাড়ি রাখলে কি মেয়েরা পছন্দ করবে না নাকি? বলেছে যে বিয়ে করবো না দাড়ি রাখলে, এমন কথা বলেছে? যদি কোনো মেয়ে এরকম কথা বলে, ওই মেয়েকে বিয়ে করার দরকার নেই আপনার। যদি কোনো মেয়ে আপনাকে বলে যে দাড়ি রাখলে ভালো লাগে না, শেভ করতে হবে, না হলে বিয়ে হবে না, বিয়ে করবো না, ওই মেয়েকে বিয়ে না করাই উচিত আপনার। ওর তো মানে আপনাকে বিয়ে করার যোগ্যতাই হয়নি, তার ওর তো যোগ্যতাই হয়নি আপনাকে বিয়ে করার। সে তো দাড়ি নিয়ে প্রশ্ন করছে। যে মেয়ে বলবে যে নবীর সুন্নত আছে এজন্য আপনাকে পছন্দ করি, তখন বুঝবেন যে হ্যাঁ, এই মেয়ের মধ্যে ভালো কিছু আছে। যেই মেয়ে দেখবে যে আপনি নামাজি কিনা, যেই মেয়ে দেখবে আপনি নামাজি কিনা, দাঁড়িয়ে আছে কিনা, ইমানদার কিনা, দিনের জন্য কিছু করেন কিনা, হালাল খান কিনা, ওই মেয়ে ইনশাল্লাহ আপনার ঘরে শান্তি দিবে। আর যেই মেয়ে আপনাকে দেখবে আপনার কত বড় সম্পত্তি, কতটা বড় জমি, কত বড় চাকরি, সুদ খান কিনা ওর কোনো আসা যায় না, টাকা হইলেই হইল, এগুলোকে ঘরে ঢোকালে অশান্তি। অশান্তি কি চাচ্ছেন, শান্তি না অশান্তি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনদারিতা দেখে মেয়েদেরকে বিয়ে করো। কি দেখে? একই বিষয় ছেলেদের জন্য মেয়েদের জন্য সেম। ছেলে দেখতে হবে দিনদার কিনা, মেয়ে দেখতে হবে দিনদার কিনা, পর্দা করে কিনা, দিনদারিতা আছে কিনা। দুনিয়ার এই ছোটখাটো বিষয় যদি দেখেন, তুচ্ছ বিষয়গুলো, একদিন না একদিন আপনি পস্তাবেন কিন্তু। আর যদি আপনি দিনদারিতা দেখেন, ইনশাল্লাহ আপনি কোনোদিন পস্তাবেন না ইনশাল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করে দেন। এটা একটা বড় সিদ্ধান্ত জীবনের। এই সিদ্ধান্তে যদি ভুল করে ফেলেন, সারা জীবন পস্তাতে হবে। অতএব এখানে বেশি আবেগে ফ্যান্টাসিতে ভুগবেন না। ঠান্ডা মাথায় দিনদারিতাকে অগ্রগণ্য করে আপনি ছেলে দেখবেন বা মেয়ে দেখবেন ইনশাল্লাহ। আর গার্ডিয়ান যারা পরিবারের পিতামাতা আছেন, তাদেরকেও বলবো দুনিয়ার এই বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিতে যাবেন। কত বড় চাকরি করে, কত বড় জমির মালিক, কত বেশি টাকা, এগুলো পরের বিষয়। আগের বিষয় হচ্ছে আপনার ওই জামাই দিনদার কিনা, আগের বিষয় হচ্ছে তার মধ্যে ইসলাম আছে কিনা, শুরুর বিষয় হচ্ছে আপনার ওই মেয়ের মধ্যে দিনদারিতা আছে কিনা। এটা নসিহত করে গেলাম। যদি আপনি বুদ্ধিমান হন তাহলে আমার নসিহত গ্রহণ করবেন, নাহলে কিন্তু সারা জীবন পস্তাতে হবে। যারা বেদিন জামাই বিয়ে করেছে আর বেদিন মেয়ে বিয়ে করেছে, তারা বুঝবে যে আমার কথার মর্ম কত। তারা এখন ইচ্ছা করে লাইনে আনতে পারছে না, পারছেন? ওই যে বলছে বিয়ের পরে ঠিক হয়ে যাবে, এত সহজ? এটা কি সুইচ টিপ দিলে ঠিক হয়ে যাবে? মানুষের মনটা খুব জটিল একটা বিষয়। এত সহজেই মানুষের মন চেঞ্জ হয় না, হয় ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ চাইলে হয়। কিন্তু যদি মনে করেন যে পর্দা করে না, বিয়ে করি তারপর পর্দা করবে, করাই নিব, বানায় নিব, নিজের মতো ঘুরে নিব, এত সহজ নয়। পরে দেখবেন সেই মেয়ে আপনার দাড়ি শেভ করা ফেলছে, করতে পারে না, আপনাকে পেরেশানিতে ফেলবে। সবার এত টাকা, তোমার টাকা নাই। এই যুগে একটু সুদ খেলে কি হয়, সমিতিতে নাম লেখালে কি হয়, সুদের লোন নিলে কি হয়,